ইজতেমার প্রস্তুতির খবরাখবর জানবো। আমাদের সঙ্গে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, শুক্রবার থেকে তো ইজতেমা শুরু হবে, জুবায়েরপন্থীদের 2 পর্বে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। কতটা দেখছেন প্রস্তুতি আর নিরাপত্তার ব্যবস্থাও একটু জানাবেন আমাদের। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কলি, নিরাপত্তার বিষয় যদি বলি সেক্ষেত্রে বলবো সকাল থেকে কিন্তু পুলিশের মহাপরিদর্শক তিনি কিন্তু প্রত্যেকটি খিত্তা পরিদর্শন করেছে, দেখেছে ইজতেমার যারা আয়োজক কমিটি রয়েছে, শীর্ষ মুরব্বীরা রয়েছে তাদের সাথে আলোচনা করেছে। তারপর পরিদর্শনের পর আমরা যারা স্থানীয় সংবাদকর্মী রয়েছে তাদের সাথে কথা বলেছে। তিনি যে বিষয়টি বলছেন যে সাদা পোশাক, অর্থাৎ প্রত্যেকটি খিত্তা সাদা পোশাকে 10,000-এর অধিক প্রশাসনের নিরাপত্তা কর্মী থাকবে এবং এর পাশাপাশি জুবায়েরপন্থীদের একটি নতুনভাবে যুক্ত হয়েছে, সেখানেও কিন্তু তাদের পক্ষে 10,000 কর্মী অর্থাৎ স্বেচ্ছাসেবী কর্মী থাকবে, অর্থাৎ পুলিশকে সহযোগিতা করার জন্য, এমনটি বিষয় কিন্তু বলছিল। তবে এইবার তারাই কিন্তু প্রথমত তারা 2 পর্বে অনুষ্ঠিত করবে এমনটাই কিন্তু আসলে জেনে আসছিল। সেটি কিন্তু আজ কিন্তু পুলিশ মহাপরিদর্শক তিনিও কিন্তু বলছিল। তবে আমরা পাশাপাশি যারা সাতপন্থীরা রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা যে বিষয়টি বলছে যে আগামী যে 14, 15, 16 যে তাদের যে অর্থাৎ সাত অনুসারী যারা রয়েছে তাদের যে অনুষ্ঠিত হবে সেই বিষয়ে যিনি মিডিয়া সমন্বয় করেছে সায়েম, তার সাথে কথা বলছি। তিনি যে বিষয়টি বলছে যে শর্ত ছাড়া যে বিষয়টি রয়েছে সেই আলোকেই তারা এবারও তারা ইজতেমায় ঠিক প্রত্যেকটি অঞ্চল সহ দেশ বিদেশে মুসলিমরা অংশগ্রহণ করবে, এতে কোনো শর্ত ছাড়াই তিনি যে বিষয়টি বলছে যে এখানে মুসলিমদেরকে যেভাবে বলা হয়েছিল পূর্বে যে নির্ধারিত তারিখ, সেই তারিখে তারা আসলে ময়দানে আসবে। তবে ময়দানের প্রত্যেকটি খিত্তা যে বিষয়টি দেখছি যে প্রত্যেকটি জেলা ওয়াইজ যেভাবে আসলে তারা এখানে এসে অংশগ্রহণ করবে সেই বিষয়টিকে আমরা গতকাল থেকে কিন্তু দেখেছি, তারা প্রত্যেকটি খিত্তায় কিন্তু তারা অবস্থান নিয়েছে। ধন্যবাদ আপনাকে পলাশ।